তো হ্যালো বন্ধুরা, আমরা ফিরে এসেছি সাকামোটো অফ ডেস এপিসোড 3 নিয়ে। ঠিক আছে, তো শুরু করি টাইম ওয়েস্ট না করে। তো এপিসোডের শুরুতে আমরা দেখি শিনকে, যে কিনা দোকান ঘরের সব কিছু পরিষ্কার করছে। তখনই সেখানে শাও চলে আসে এবং শাও এত দেরি হয়ে দেখে শিন তাকে জিজ্ঞেস করে, তোমার দেরি হলো কেন? তখন শাও বলে, আমি রেডি হচ্ছিলাম। এই কথা শুনে শিন খুবই রেগে গিয়ে শাওকে বলে, তুমি কি আদৌ কোনোদিনও কাজ করেছো? এই কথা শুনে শিন বলে, হ্যাঁ, তুমি ভুল বলছো, আমি কাজ করেছি, কারণ আমি আমার বাবার সাথে সিক্রেটলি কাজ করতাম। এর সাথেই আমরা দেখি শিন রেগে গিয়ে সাকামোটোর কাছে গিয়ে বলে, সাকামোটো স্যার, আপনি একে এখান থেকে বের করে দিন, কারণ তো কাজ করছেই না, আরও এক জায়গাটা পরিবেশ নষ্ট করে দিচ্ছে। এর সাথেই আমরা দেখি সাকামোটো শিনকে বলে, তুমি এরমভাবে কথা বলতে পারো না। আর যে শাও তাকে বলে যে, তুমি যদি ভুল তোমার হয় তাহলে তুমি সরি বলে দাও, ঠিক আছে? এর সাথেই আমরা দেখি সাকামোটো তার নিউজ পেপারটি রেখে চেয়ার থেকে উঠে এসে বেরিয়ে আসে। হঠাৎ করে দোকানে আর একটা সাকামোটো চলে আসে। সেই সাকামোটোকে দেখে শিন আর শাও দুজনা খুবই অবাক হয়ে যায়। তারার মধ্যে কথোপকথন শুরু হয়ে যায়। তখন আমরা দেখি যে আসল সাকামোটো যে এখনই ঢুকলো, সে তার জায়গায় গিয়ে অর্থাৎ চেয়ারটার উপরে গিয়ে বসে খবরের কাগজ পড়া শুরু করে দিয়েছে। কিন্তু যে নকল সাকামোটো ছিল, সে ওই খবরের কাগজের মধ্যে দিয়ে একটি ছুরি দিয়ে অ্যাটাক করে দেয়। কিন্তু আসল সাকামোটো খুবই সহজে এই অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। এর সাথেই আমরা দেখতে পাই যে আসল সাকামোটো একটা ছুরি নিয়ে সেই নকল সাকামোটোর উপরে অ্যাটাক করে দেয়। এর সাথেই পরের সিনে আমরা দেখি যে সাকামোটো দুজনের দিকে একজন বন্দুক আর একজনা ছুরি নিয়ে তাক করে বসে রয়েছে। হঠাৎ করেই যে আসল সাকামোটো সে বলে, ভালো আছো তো, বহুত দিন পরে দেখা হলো। এর সাথে আমরা দেখতে পাই যে নকল সাকামোটো সে তার রূপ বদলে নিল, আর তার আসল নাম হচ্ছে নাইগো বা নাগোয়ো। ঠিক আছে, এর সাথেই আমরা দেখতে পাই যে আসল যে নাগোয়ো, সে বলে, তুমি এখনও বদলাওনি, বহু বছর হয়ে গেছে তা সত্ত্বেও। তখনই আমরা দেখি যে নাগায়ও শিন আর শাওয়ের দিকে দেখে খুবই হাসাহাসি শুরু করে দেয়, এবং এই দেখে শিন আর শাও দুজন মিলে নাগোয়োকে খুব মারে। মারার পরে তার মাথা ফুলিয়ে দেয়। তখনই নাগোয়ো বলে, আমি এই সামনে উল্টো দিকে সুপার মার্কেটে কাজ করি, আর আমি সাকামোটো খুবই সুন্দর বন্ধু। তখনই শাও বলে, এই উল্টো দিকে তো কোনো সুপার মার্কেটে নেই। এই কথা শুনে যখনই শিন বুঝতে পারে যে মিথ্যা কথা বলছে, তখন তাকে আরও মারা হয়, মেরে ছেলের সাথে বেঁধে দেয়। বাঁধার সঙ্গে সঙ্গে আমরা দেখি যে নাগোয়ো সে বলা শুরু করে যে সাকামোটোর নামের উপরে 8 বিলিয়ন ইয়ান অর্থাৎ জাপানি টাকা, ঠিক আছে, এখানে প্রাইজ অর্থাৎ পুরস্কার রাখা হয়েছে। যে সাকামোটোকে মারতে পারবে তাকে এই পুরস্কারটি দেওয়া হবে। এই কথা শুনে যে শিন আর ইয়াও, ঠিক আছে, দুজনাই বিশ্বাস করছিল না, কারণ এতক্ষণ ধরে নাগোয়ে মিথ্যে কথাই বলছিল। কিন্তু তখন এটা পিৎজাওয়ালা সেখানে প্রবেশ করে, আর একটা পিৎজা বক্স দিয়ে প্রায় পিৎজা কাটার দুটি চাকু নিয়ে নাগায় ওর গলার কাছে ধরে নেয়। আমরা তখনই দেখি যে পিৎজাওয়ালা সে বলে, যদি সাকামোটো তুমি তোর বন্ধুকে বাঁচাতে চাও তাহলে এখান থেকে আমার সাথে চুপচাপ চলে যাও। তখনই আমি দেখি যে শিন, শাও আর সাকামোটো তিনজনাই পিৎজা খাচ্ছে, কারোরই এদিকে খেয়াল নেই। তখনই যে নাগোয়া ছিল সে তার দড়িগুলোকে কেটে ফেলে সেই লোকটিকে অজ্ঞান করে দেয়, এবং সাকামোটোকে বলে, তা তুই এখন বিশ্বাস হচ্ছে তো যে সত্যি কিনা মিথ্যে? কারণ আমি তো এই কথা তো তোমাকে বললাম যে তোমার নামের উপরে 4 বিলিয়ন ইয়ান লাগানো রয়েছে, তাহলে বিশ্বাস হয়েছে তো? এর সাথেই আমরা দেখতে পাই সে বলে, দেখো, আমার টাকার প্রয়োজন নেই, কিন্তু যেহেতু তোমার সাথে আমি বহু আগে কাজ করেছি তাই আমি এখানে বলতে আসলাম। আর পরের বার বললো পিৎজাওয়ালা নাও আসতে পারে, তাই সাবধানে থেকো। এই বলে সে পিৎজাওয়ালাটাকে ঘাড়ে তুলে এখান থেকে চলে যায়। এর পরের মুহূর্তে আমরা দেখি যে সাকামোটো সে খুবই রেগে গিয়ে নিজের পিছনে দেখে, এবং সে বুঝতে পারে তার সেই দোকানটিতে ক্যামেরা বহু তাকে ইনস্টল করা হয়ে গেছে। এই দেখে সে ক্যামেরার দিকে তাকায় আর বলে, আমার পেছন ছেড়ে দাও, নাহলে তোমরা কেউ বাঁচবা না। এই বলে, কিন্তু তখনই আমরা সিন চেঞ্জ হয়, দেখতে পাই যে সেই ক্যামেরার উল্টো দিকে একটা বড় বড় টিভি, এলইডি টিভি লাগানো, যেটা কিনা একটা বড় বড় টেবিলের সামনে লাগানো রয়েছে। টেবিলে বহু লোক বসে রয়েছে। এসব দেখার পরে আমরা দেখি আবার যে সাকামোটো একটা বন্দুক দিয়ে সেই ক্যামেরাটাকে পুরো ধ্বংস করে দেয়। এর পরের সিনেই আমরা দেখি সাকামোটো আর সেনকে নিয়ে কথা বলছিল সন্ধেবেলায়। যাই হোক, আজকের এপিসোডটা এই পর্যন্ত। এটা এপিসোড 3-র পার্ট 1। যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতেই পারো। আমি তোমাদের জন্য পার্ট 2 আবার দিয়ে আসবো। কিন্তু তোমরা যদি চেষ্টা করো যে 50টা লাইক করিয়ে দেওয়ার, তাহলে আমি তোমাদের খুব শিগগিরই, অর্থাৎ যে যখনই 50টা লাইক হবে তার 30 মিনিটের মধ্যে তোমাদের এই পার্টটি চলে আসবে। তা নয় একটু দেরি হতে পারে, কিন্তু চলে আসবে, তোমার চাপ নিও না। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।